الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله مع الصابرين. যদিও আজকের সভার সভাপতি সাহেব ও আজকের সভার সমস্ত শ্রোতাবিন্দু ও আজকের টিকটিকি পাড়া, বাগিচা পাড়া তথা আশেপাশের সমস্ত গ্রামের মানুষদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, প্রেম প্রীতি, ভালোবাসা ও সালাম এবং আমাদের মাদ্রাসার জালসার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদরদি ভাইয়েরা আমার, ওয়ালাদের মা এবং বোনেরা, আমি আপনাদের সম্মুখে দুটি কোরআনের আয়াত পাঠ করেছি। এই আয়াতের বিশ্লেষণ দু চারটি কথা আল্লাহ আজমের দ্বারা যদি বলেন ইনশাআল্লাহ বলে শেষ করব। সম্মানিত ভাই জানেরা, তার আগে আমি আপনাদেরকে একটা নাত রসুল শোনাবো, তাই খুব শর্ট, এর মধ্যে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। মা আমিনার হৃদয় জুড়ে উদয় হলো দিনের নবী, তিনি মোদের দয়ার নবী, শেষ জামানার কান্ডারি। মা আমিনার হৃদয় জুড়ে উদয় হলো দিনের নবী, তিনি মোদের দয়ার নবী, শেষ জামানার কান্ডারি। মা আমিনার হৃদয় জুড়ে উদয় হলো দিনের নবী। 6 বছরের ব্যবধানে আম্মাজানকে হারালে, তিনি মোদের দয়ার নবী, শেষ জামানার কান্ডারি। মা আমিনার হৃদয় জুড়ে উদয় হলো দিনের নবী। দিনের দাওয়াত পৌঁছে দিতে গেলেন নবী তায়েফে, কাফেরেরা হিংসা করে মারল পাথর গাজনে, তিনি মোদের দয়ার নবী, শেষ জামানার কান্ডারি। মা আমিনার হৃদয় জুড়ে উদয় হলো দিনের নবী। ফেরেশতারা বলেন খোদা, ফেরেশতারা বলেন খোদা, হুকুম করো মোদেরি। উহুদ পাহাড় তুলে এনে ধ্বংস করি কাফেরি, তিনি মোদের দয়ার নবী, শেষ জামানার কান্ডারি। মা আমিনার হৃদয় জুড়ে উদয় হলো দিনের নবী। রক্ত মাখা দুহাত তুলে দোয়া করেন নবীজি, অবুঝ বান্দা ভুল করেছে ক্ষমা করেন তাদেরই। তিনি মোদের দয়ার নবী, শেষ জামানার কান্ডারি। মা আমিনা
হৃদয় জুড়ে উদয় হলো দিনের বীর। সম্মানিত দিনবন্ধু ভাইরা, টাইম বহুত শর্ট, আমি 2-4 মিনিট কথা বলবো। আমাদের এই টিকটিকি পাড়া তেমাথা জুম্মা মসজিদের ইমাম সাহেব, তিনি খুব সুন্দরভাবে বক্তব্য রেখেছিলেন। সেই সম্পর্কে কিছু কথা আমি যে আয়াত পাঠ করেছি আপনাদের সম্মুখে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, আমি কোরআনকে নাযিল করেছি এবং এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। সম্মানিত দিনদরদি ভাইয়েরা আমার, কোরআনের মা এবং বোনেরা, আল্লাহ কোরআনের মধ্যে আরো একটি আয়াত আমি পাঠ করেছি। আল্লাহ বলেছেন, ইযা আসাবাতকুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেছেন, যখন তোমাদের সম্মুখে কোনো মুসিবত আসে তখন কি বলবে? এটা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং যখন তোমাদের মধ্যে মুসিবত আসবে তোমরা ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্যের সাথে সবুর করবে। সম্মানিত দিনবন্ধু ভাইরা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তিনি বলে গেছেন, আর-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা আর কাফেরদের জন্য জান্নাত। সম্মানিত দিনবন্ধু ভাইরা, দিনের উপর চলতে গেলে কষ্ট হবে। যেমন আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দিনের উপর টিকেছিলেন এবং ন্যায়ের বিচার, ন্যায়ের উপর টিকে থাকার জন্য তিনি আগুন ধরতে হয়েছিল। নূহ আলাইহিস সালাম 9.5 বছর আল্লাহর দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর একাত্মবাদের দাওয়াত দিয়েছিলেন, তিনার কথা শুনেছিলেন না, তেমন তারা অনেক কষ্ট দিয়েছিল, লাস্টে একটা বড় প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করেছিল। সম্মানিত দিনবন্ধু ভাইরা, আমাদের যেমন উদাহরণস্বরূপ মুসা আলাইহিস সালামের জামানা এসেছিল, সে সময় মুসা আলাইহিস সালাম তিনি দিনের পর দিন দিনের দাওয়াত দিয়েছিলেন, এক আল্লাহকে মেনে নিতে বলেছিলেন, তারা মানেন নাই। তার মোকাবেলায় তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন, তার নাম ছিল ফিরআউন। আল্লাহ কোরআনে নকল করেছেন, তোমরা হয়তো ছেড়ে চলে যাও, আর না হয় তোমরা আমাদের মিল্লাতে প্রবেশ করে যাও। আল্লাহ বলেছেন, আল্লাহর তরফ থেকে নবীদেরকে বলেছেন, তোমরা জমিন থেকে চলে যাবে না, বরঞ্চ তোমাদের যাদেরকে তাড়িয়ে দিতে চাইছো তাদের খোদা তোমাদের উপর আযাব দেবে। সম্মানিত বন্ধুগণ, কিছুদিন আগে বলেছিল 1 তারিখে এআরসি থেকে কেউ বাঁচাতে পারবে না, কিন্তু এমন একটা বড় রোগ দিয়েছিল, সব ঘরে ঢুকে বসে হয়েছিল। আল্লাহর উপর সবর করবেন, নামাজের মাধ্যমে আল্লাহকে চাইবেন, অবশ্যই আপনাকে আল্লাহ ভালোবাসবে। কারণ আল্লাহ বলেছেন, যা কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনকে যারা হেফাজত করবে তাদেরও হেফাজত করার দায়িত্ব আমাদের। ও ভাই, কারো পেটে যদি কোরআন থাকে তাকে তো কোরআনওয়ালা বলা যায় না, তাই না? যাই তো। তাহলে আজ মাদ্রাসা, মসজিদ, খানকা সব জায়গাতে সেই কোরআনের শিক্ষা দেওয়া হচ্ছে। মনে রাখবেন, আমার নবী, আপনার নবী, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলেমের এমন একটা সম্মান, বলা হচ্ছে একজন আলেমের সঙ্গে যারা মুসাফা করবে তারা যেন আমার সঙ্গে মুসাফা করে। সুবহানাল্লাহ। আর যদি এই দিনে শিক্ষা মিটে যায়, তাহলে মনে রাখবেন একদিন এমন সময় আসবে যে এই একজন আপনার জানাজা পড়ানো লোক, একজন আপনার ইমামতি করা লোক খুঁজে পাবেন না। যারা আজ বলছেন ভিক্ষার ঝুলি হয়, এটা দিয়ে কি দিন শিক্ষা হয়, মনে রাখবেন, হ্যাঁ, এই ভিক্ষার ঝুলিতেই দিন বেঁচে আছে। কারণ সাহাবার জামানায়, আল্লাহ রাসূলের জামানায় মসজিদে নববী যেটা ছিল, আর সেখানে যে আসহাবে সুফফা নামক ছিল, সেই সাহাবারা নবীর হাদিসকে গ্রহণ করার জন্য খেয়ে না খেয়ে তারা পড়েছিলেন। তাদের মধ্যে একজন সাহাবা ছিলেন, তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খিদার তাড়নায়
তিনি মক্কার মসজিদে নববীতে বের করতেন, সেখানকার সাধারণ মানুষদেরকে বলতো এর মনে হয় মির্গি রোগ হয়েছে। সম্মানিত বন্ধুগণ, দিনের উপর টিকে থাকার কারণে আমার নবী আপনার নবীকে রক্তে রঞ্জিত হয়েছে তাই বের ময়দানে। আজ মুসলমানদের ইমানকে নিয়ে ছিনিমিনি করে, কোরআনকে নিয়ে ছিনিমিনি করে, মনে রাখবেন এটা একটা পরীক্ষা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম ওয়া আন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার ওয়াদা করেছেন, যারা দিনের জন্য জান এবং মাল দিয়ে দেয় এবং তারা প্রাণ বাঁধতে চেষ্টা করে, তারা হলো আল্লাহর কাছে বিকৃত আছে। কিসের দ্বারাই? জান্নাতের দ্বারাই। তার জন্য আপনারা যদি জান্নাতের আশা করেন, দুনিয়াতে একটু কষ্ট হবে। যদি মনে রাখেন, তার জন্য আমাদেরকে কষ্ট করতে হবে। যদি মনে করেন আজ আমরা কি হবে, মুসলমানদের উপর চারিদিকে অত্যাচার, সম্মানিত দিনদারি ভাইয়েরা, একটু অত্যাচার হবে, সহ্য করতে হবে। আল্লাহ জন্য বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও এবং ধৈর্য ধরো। যত রকমের কষ্ট দেবে তোমাদেরকে কাফেররা, তত তোমাদের ঈমান মজবুত হয়ে যাবে। তার উদাহরণ আপনাদেরকে বলি। সেই সাহাবী, কি নাম ছিল? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন একজন গোলাম, তিনি ছিলেন মক্কার কাফেরের একজন গোলাম। তিনি গোপনে গোপনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়েছিলেন। ঈমান নেওয়ার পরে তিনি শুধু আহাদ আহাদ শব্দ করতেন। তিনি আল্লাহর ধ্যানে এবং মনোযোগ দিয়ে তিনি আর গুণগান করতেন। সে সময় কাফেররা বলেছিল, এই বেলাল, তুমি যদি আল্লাহর নাম নিয়ে গুণগান করো, তোমাকে আজ তপ্ত বাড়িতে শুয়ে দাও এবং শুয়ে দেওয়ার পরে তোমার পেটের উপর বড় সব থেকে ভারী যেটা উচ্চমানের বড় পাথর চাপিয়ে দেব। সম্মানিত দিনদারি ভাইরা, যখন সেই কথাটাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা সহ্য করতে পারেন, বন্ধ করলেন না, সে সেটাই করলো। উচ্চমানের ভারী পাথর দিয়ে তার পিঠে চাপিয়ে দিয়ে উত্তপ্ত বাড়িতে শুয়ে দিয়েছিল। এরকম অনেক ঘটনা আছে, তাই খুব সংকীর্ণ, কিছুক্ষণের মধ্যে আজান হবে। আল্লাহ যদি অন্য সময় আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে দিনের উপর সঠিকভাবে টিকে থাকার এবং তার উপরে আমল করার এবং প্রাণকে হেফাজত করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, সাকাত স্যার কে বলে বন্ধ করেন।